আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে, যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় পট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনারা জানেন, গত কয়েক মাস ধরে শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের পদ এবং ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব নিয়ে নানা আলোচনা চলছিল। আজকের আলোচনায় আমরা সেই বিষয়গুলোকেই বিস্তারিতভাবে বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে আন্তর্জাতিক মঞ্চে একটি বিশেষ মহলের ষড়যন্ত্রের চিত্র উন্মোচিত হচ্ছে। প্রথমে আলোচনা শুরু করা যাক সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে। তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক পদে। এটি কেবল বাংলাদেশের জন্য নয়, এই পুরো অঞ্চলের জন্য একটি সম্মানের বিষয় ছিল। কিন্তু আমরা কি দেখলাম? দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঠিক পরেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আপত্তি তোলা হলো। বলা হলো তার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন আছে। এর ঠিক ৪ মাস আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক তার বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২টি মামলা দায়ের করে। আর এই সমস্ত অভিযোগের প্রেক্ষাপটেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ জুলাই তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায়। এই সময়ে আমরা অনেকেই মনে করেছিলাম হয়তো এটিই শেষ। হয়তো এই ছুটির মাধ্যমে তাকে স্থায়ীভাবে অপসারণের একটি প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন মহলে তখন এমন আলোচনা হচ্ছিল যে হয়তো সায়মা ওয়াজেদের আন্তর্জাতিক কেরিয়ার এই অন্তর্বর্তীকালীন সরকারের আপত্তির কাছেই শেষ হতে চলেছে। কিন্তু মজার বিষয় আসলে কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে ছুটিতে পাঠালেও তিনি কিন্তু পণ্য বেতন, বাড়ি ভাড়া এবং চাকরির শর্ত অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছিলেন। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যদি কোনো ব্যক্তি গুরুতর দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হন, তবে তাকে কেন সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে ছুটিতে পাঠানো হবে? এই পুরো ঘটনা প্রবাহ কয়েক মাসের মধ্যেই উল্টো পথে হাঁটতে শুরু করে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভ্যন্তরেই সায়মা ওয়াজেদ পুতুলকে ছুটি থেকে ফিরিয়ে এনে পূর্ণ বহালের উদ্যোগ জোরালো হচ্ছে। এবং আপনারা হয়তো অবাক হবেন, এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত। দেশটির রাজধানী নয়াদিল্লিতেই ডব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মোট 10টি সদস্য দেশ রয়েছে। এর মধ্যে ভারত সহ অন্তত 6টি দেশ এখন সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে যে সায়মা ওয়াজেদ পুতুলকে অবিলম্বে তার পদে ফিরিয়ে আনা হোক। এই ৬টি দেশ সায়মা ওয়াজেদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছে। তারা দৃঢ় অবস্থান নিয়ে জানিয়েছে এই সিদ্ধান্তটি ছিল তড়িঘড়ি করে নেয়া এবং একটি বিশেষ সদস্য দেশের দাবির ভিত্তিতে এমন একজন নির্বাচিত আঞ্চলিক পরিচালককে ছুটিতে পাঠানো সংস্থার নিয়ম নীতি ও কার্যক্রমের জন্য ক্ষতিকর। তারা প্রশ্ন তুলেছে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলোর সত্যতা যাচাই করার আগেই বা কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। এই চাপ এতটাই জোরালো ছিল যে গত জুলাই মাসে যখন তাকে ছুটিতে পাঠানো হয়েছিল, তখন ডাব্লিউএইচও এর ওয়েবসাইট থেকে আঞ্চলিক পরিচালকের পেজটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হলেও সদস্য দেশগুলোর চাপের মুখে তা পুনরায় যুক্ত করা হয়। আর এখন ওই পেজে আবার সায়মা ওয়াজেদের নাম ও ছবি রয়েছে। এটি প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ কতটা প্রশ্নের মুখে পড়েছে। জানা যাচ্ছে আগামী সপ্তাহে ডব্লিউএইচও এর মহাপরিচালক নয়াদিল্লি সফরে আসছেন। এই সফরের সময়ই তাকে পূর্ণ বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারত সহ সমর্থনকারী দেশগুলো চাইছে তিনি যেন তার পূর্ণ মেয়াদ অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন।
এই অবস্থার দৃষ্টিতে এটি মনে করাই স্বাভাবিক যে সাইমা ওয়াজেদ পুতুল তার পদে ফিরে আসছেন। এটি কেবল একটি চাকরির বিষয় নয়, এটি প্রমাণ করে যে মিথ্যা বা বানোয়াট অভিযোগে তাকে অভিযুক্ত করবার যে চেষ্টা করা হয়েছিল, সেই ষড়যন্ত্রের প্লটটি আন্তর্জাতিক স্তরে ব্যর্থ হতে চলেছে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। সাইমা ওয়াজেদের পাশাপাশি আরেকটি নাম আলোচনায় এসেছে, টিউলিপ সিদ্দিক। তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন প্রভাবশালী সদস্য এবং সাবেক মন্ত্রী। প্রশ্ন উঠেছে, পুতুল যদি ফিরে আসেন তবে টিউলিপও কি ওনার পদে ফিরে আসবেন? দেখুন, দুটো ঘটনার মধ্যে একটি অদ্ভুত সমান্তরালতা রয়েছে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকের নামেও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এমনকি একটি মামলায় বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে সাজাও জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের আদালত। কিন্তু ব্রিটিশ প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। ব্রিটেনে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছিল সেগুলো কিন্তু সেখানকার স্বাধীন তদন্তে প্রমাণ হয়নি। কিন্তু ব্রিটিশ সভ্যতার রেওয়াজ এবং নৈতিকতার কারণে যখন তার নামে অভিযোগ উঠেছিল এবং সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের কারণে বিতর্কের জন্ম দিচ্ছিল, তখন তিনি নিজেই তার মন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। এটি ছিল তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, যাতে সরকারের কাজে কোনো বিঘ্ন না ঘটে। তিনি সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু মজার বিষয় হলো, তার পদত্যাগের পর একটি তদন্তে পরিষ্কার হয়ে যায় যে তিনি মন্ত্রিসভার কোনো কোড ভঙ্গ করেননি। অর্থাৎ নৈতিকতার প্রশ্নে তিনি সরে দাঁড়ালেও আইনগত বা আচরণগত দিক থেকে তিনি ছিলেন নির্দোষ। ঠিক তখনই প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছিলেন, টিউলিপের জন্য দরজা সবসময় খোলা। পদত্যাগের পর কিছু মন্ত্রীও তার ফিরে আসার আকাঙ্ক্ষা সেই সময় ব্যক্ত করেছিলেন। এখন পরিস্থিতি এমন যে একজন রাজনীতিবিদ যিনি ব্রিটেনের মতো একটি সভ্য দেশের তদন্তে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাকে যদি তার পদ থেকে দূরে থাকতে হয় তবে সেটি ব্রিটিশ রাজনীতির স্বাভাবিক গতিকে ব্যাহত করে। সাইমা ওয়াজেদের ক্ষেত্রে যেমন আন্তর্জাতিক চাপ তাকে ফিরিয়ে আনছে, টিউলিপ সিদ্দিকির ক্ষেত্রে তেমনি ব্রিটিশ গণতন্ত্রের নিজস্ব নীতি তাকে ফিরিয়ে আনতে পারে। তিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ। যেভাবে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক একই পথে টিউলিপ সিদ্দিকও যদি তার মন্ত্রিত্বের পদ ফিরে পান বা তিনি ফিরে আসেন, তবে অবাক হওয়ারও কিছু থাকবে না এখানে। আসলে আমরা বাংলাদেশে একটা বড় ষড়যন্ত্রের স্ক্রিপ্টের উপর বসবাস করছিলাম। সেই ষড়যন্ত্রগুলো এখন একটি একটি করে উন্মোচিত হচ্ছে। পুতুলের ফিরে আসা একটি উদাহরণ, টিউলিপ সিদ্দিকের ব্রিটেনে তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া আরেকটি উদাহরণ। এই ঘটনাগুলো এতটাই সুস্পষ্ট যা প্রমাণ করে যে ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ আন্তর্জাতিক ও সভ্য সমাজের মানদণ্ডে দাঁড়াতে পারে না। যখন শক্তিশালী দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়ম নীতি ও প্রথার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে, তখন মিথ্যা অভিযোগের জাল ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি কেবল দুই ব্যক্তির কর্মজীবনে ফিরে আসার গল্প নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এক গভীর তাৎপর্য বহন করে। এটি দেখিয়ে দেয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া পদক্ষেপগুলো কতটা সমালোচিত ও প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতিতে নৈতিক ও নিয়মের প্রতি শ্রদ্ধা না থাকলে শেষ পর্যন্ত ফল বিপরীত হতে বাধ্য। আমরা একটা গুরুত্বপূর্ণ নাটকের মধ্য দিয়ে যাচ্ছি। এই নাটকগুলো শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে শেষ হয়, আমাদের সেটা দেখার জন্য অবশ্যই গভীরভাবে দৃষ্টি রাখতে হবে।